বরগুনা সহ উপকূলীয় জেলে পল্লীগুলোতে জেঁকে বসেছে বিষাদের ছায়া। জ্বালানি তেলের তীব্র সংকটে বঙ্গোপসাগর সহ জেলার নদ নদীগুলোতে বন্ধ রয়েছে মাছ শিকার। দীর্ঘ সময় ট্রলার নিয়ে ঘাটে বসে থাকায় মৎস্যজীবীদের ঘরে দেখা দিয়েছে চরম খাদ্য সংকট। সংশ্লিষ্টদের আশঙ্কা, দ্রুত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা না গেলে ধস নামতে পারে উপকূলীয় মৎস্য অর্থনীতিতে। তবে মৎস্য বিভাগ বলছে সমস্যা সমাধানে দ্রুতই কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে। বরগুনা থেকে সহকর্মী সুমন শিকদারের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বরগুনা সদর উপজেলার ঢালিয়া ইউনিয়নের পোটকাখালী ঘাট। এখানে অলস সময় পার করছে এমভি ফোরকান নামের এই মাছ ধরার ট্রলারটি। 12 দিন আগে সাগরে যাত্রার কথা থাকলেও জ্বালানি তেলের অভাবে এখনো ঘাটেই নোঙ্গর করে আছে জলযানটি। শুধু এমভি ফোরকানই নয়, জ্বালানি সংকটে বরগুনার বিভিন্ন মৎস্যঘাট ও জেলেপল্লীতে আটকে আছে শত শত ট্রলার। তেল না থাকায় মাছ ধরা বন্ধ হয়ে পড়ায় উপার্জনহীন হয়ে পড়েছেন কয়েক হাজার মৎস্যজীবী। 10-12 দিন থেকে আমরা কোনো তেল পাইতেছি না। আমরা এই বোট টোট সব এই থুয়ে দিছি, কতক বন্ধ করে দিয়েছি, ডগ উঠাইছি। তেল না পাইলে আমরা কেমন তারা সাগর যাবো। এমন অবস্থায় পরিবার পরিজন নিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটছে তাদের। রুটি রুজির পথ বন্ধ হয়ে যাওয়ায় অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছেন জেলেরা। পরিস্থিতি বিবেচনায় তেলের দাবিতে ইতোমধ্যে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন তারা। আপনারা তেলের ব্যবস্থা করিয়ে না দেন, আমাকে এই গুড়ে গাড়ান লইয়ে না খাই মরে যাওয়া লাগবে। আমরা জানি যে তৈল আসছে, কিন্তু আমরা তৈল পাচ্ছি না। এমন কোনো লোক নাই যে দুইটা একটা কিস্তি নাই। আমরা ব্যবসা করি নদীর, ডিজেল না হলে আমরা কি দিয়ে চলবো? যে সরকারের কাছে দাবি যেন তারা অন্তত এই চালাবার মতো যে তৈলিয়া সরকারি অনুযায়ী যেন পাইতে পারে। এদিকে জ্বালানি তেল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর দাবি, প্রশাসনিক নির্দেশনা না থাকায় তারা জেলেদের চাহিদা মতো তেল সরবরাহ করতে পারছেন না। নির্দেশনা নাই আমাদের কাছে আপাতত। তাদের করণীয়, তারা ডিসি অফিসে যাবে, ডিসি স্যারের সাথে কথা বলে, প্রশাসন আছে, প্রশাসনের সাথে বুদ্ধিতম যারা প্রশাসন তাদেরকে বলবে যে আমরা এরকম তেল পাচ্ছি না আমাদের জেরিকেনে। তারা যদি আমাদের নির্দেশনা দেয় সেই ক্ষেত্রে আমরা আমাদের কোনো ব্যাপার না। তবে সংকট কাটাতে ট্রলার প্রতি সুনির্দিষ্ট পরিমাণে জ্বালানি তেল সরবরাহের আশ্বাস দিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা। কার্ডদারি জেলে হইলে সবাই পাবে না, কিন্তু মালিক সমিতি যাদের ট্রলার আছে এরকম হলে ভালো হয়। কারণ ইন্ডিভিজুয়াল জেলে তো আর আসলে মাছ ধরতে যে গ্রুপ আকারে শুধু একটা নৌকা বা ট্রলারে লাগে, সেক্ষেত্রে ট্রলার মালিকের যারা আছে তাদেরকে ধরে দিলে আরো সহজ হয়ে যাবে। বরগুনার নদ নদীতে প্রায় 20,000 ছোট বড় ইঞ্জিন চালিত নৌযান রয়েছে। মৎস্য সংশ্লিষ্টদের মতে এসব ট্রলারে দ্রুত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা না গেলে উপকূলের মৎস্য অর্থনীতি বড় ধরনের হুমকির মুখে পড়বে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।